পায়ে হেঁটে জনতার কাতারে নাহিদ বললেন, লড়াই এখনো শেষ হয়নি। দেশ গড়ার সুযোগ ধ্বংস করা হচ্ছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা। সর্বশেষ জানাবো আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পায়ে হেঁটে জনতার কাতারে নাহিদ বললেন, লড়াই এখনো শেষ হয়নি। সরকারি গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন পায়ে হেঁটে। পদত্যাগের মধ্য দিয়ে এই তরুণ রাজনীতিতে ফিরছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, সরকার পতনের এক দফা থেকে সরকারের তথ্য উপদেষ্টা, গত ৬ মাসে নাহিদ ঘটনাবহুল এক জীবনের মধ্যে ছিলেন। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের সদস্য সচিব থেকে তিনি হয়ে ওঠেন ফ্যাসিবাদী সরকার হটানোর অন্যতম অগ্রনায়ক। সরকার থেকে দায়িত্ব ছেড়েই নাহিদ বলেন, লড়াই এখনো শেষ হয়নি, নতুন রূপে শুরু হচ্ছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত হতে যাওয়া সম্ভাব্য নতুন দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটি আত্মপ্রকাশ করবে। তার আগেই দলের কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। পদত্যাগপত্র জমা দিয়ে রাষ্ট্রীয় ভবন যমুনায় নাহিদ ইসলাম একটি সংবাদ সম্মেলন করেন। তিনি সেখানে বলেন, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমরা গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা অংশ নিয়েছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, বলেন তিনি। দেশ গড়ার সুযোগ ধ্বংস করা হচ্ছে বলেছেন মির্জা ফখরুল। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শহীদ সেনা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশকে সমৃদ্ধভাবে বিনির্মাণের সুযোগ এসেছে, কিন্তু আজকে আবার সেই সুযোগকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পতিত শেখ হাসিনা অবস্থান নিয়েছে দিল্লিতে, সেখান থেকে চক্রান্ত করছে কি করে এই বিজয়কে নস্যাৎ করে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা যায়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে স্থিতিশীলতা আসবে না, কোনোভাবেই আমরা একটা স্থিতিশীলতা পাবো না। তাই প্রকৃতপক্ষে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে পৌঁছতে পারি। মির্জা ফখরুল আরো বলেন, অনেকে সমালোচনা করে বলছেন আমরা নাকি শুধু নির্বাচন করি, আমরা সংস্কার করতে নাকি চাই না। এত বড় মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কতিপয় গুটি কয়েক মানুষ বিএনপিকে টার্গেট করে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এরা অপপ্রচার করে বিএনপিকে হেয় করতে চায়। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, স্থিতিশীলতা রক্ষা করব, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালনা করবেন। কেউ যেন না বলে আপনি কারো পক্ষপাতিত্ব করছেন। আর আমি একথা শুনতেও চাই না, কারণ আপনি একজন বিখ্যাত, দক্ষ, প্রতিষ্ঠিত মানুষ। নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যান বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতাদের বাধা দেয় পুলিশ। প্রতিবাদে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতারা। শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার ঘোষণা দিতে হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শতভাগ উৎসব ভাতার ঘোষণা না দিলে ঈদের নামাজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পড়বেন তারা। এর আগে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে শিক্ষকরা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত 12ই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি চলাকালীন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন তারা। এই কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ।
আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতিতে একজন গুণী নেতা ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা। ৬০-এর দশকের শুরু থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থেকেছেন আব্দুল্লাহ আল নোমান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় থেকে তিনি চট্টগ্রাম ৯ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক এই মন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ঘরানার বাইরেও চট্টগ্রামের সব দলমতের মানুষের কাছে শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। মরহুম আব্দুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। পরে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বার্ধক্যজনিত সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।